তো হচ্ছে গিয়ে আমরা মহাখালী অফিস শিফটিং করছিলাম, আমাদের নতুন অফিস মহাখালী। ওল্ড অফিস থেকে নিউ অফিসে সব কিছু শিফটিং টিফটিং করলাম। ভাবছিলাম মনের আনন্দে গিয়ে এখন বাসায় ঘুমাবো, কিন্তু না, দেখি লিঙ্ক ডাউন। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে চলে আসলাম। পারবেশ, কি অবস্থা? এই আইএসপি বা টেলিকমিউনিকেশন জগতে তোমার অভিজ্ঞতার কথা শেয়ার করো। একটু জোরে কও। ফাইনাল পারবেশের তোমার অভিজ্ঞতা একটু শেয়ার করো। নতুন নতুন ভাই, নতুন তো বুঝলাম, এই কয়দিন হয়েছে না, মানে এই জগতে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। হাউ ক্যান ইউ ফিল? করলাম এখন আবার ডাউন, এটাই হচ্ছে গিয়ে বাস্তবতা। ওটাই বাস্তবতা। এই টেলিকমিউনিকেশনে হচ্ছে গিয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে আপনি অনেক ঘুরতে পারবেন, কিন্তু জীবনটা মানে প্যারা। হ্যাঁ, দেখা যাবে আপনি বিয়া করতে বইছেন, কবুল কইবেন, আপনার অফিসের স্যাররা ফোন দিছে, এই আমার তো লিঙ্ক ডাউন হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। বিয়া করার সুযোগটাও দিব না। বিষয়টা হচ্ছে গিয়ে এরকম। এই হাসিব, তোমার ফিল কিরকম এই আইসিটি অথবা টেলিকমিউনিকেশনে তোমার জবের একটা মানে এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করো। হ্যাঁ, এই প্রবলেমটা বলতে অনেক ভালো, আনন্দ পাইতেছি। বলো। তো আমরা এখন আছি হচ্ছে গিয়ে, এদিকে হচ্ছে গিয়ে মহাখালী আর এদিকে হচ্ছে গিয়ে মগবাজার। তো আমরা ওই যে উড়াল সেতুর মাঝখানে আছি। তো এই যে আমাদের ওইদুল মইদুলটা গেছে। এই কাঠবাদাম আছে নাকি, আমটাম আছে নাকি ওইদুল? তো আমরা এখান থেকে এখন ওডিটিআর করব। বাইরে ভাই, তুমি কিছু খাও নাই? হ্যাঁ, এক পাশে টাই কাইটা দাও না। এই অন্তরঙ্গ মানি ঝুলন্ত ডিজি বেশিরভাগ, ঠিক আছে? এই ঝুলন্ত ডিজি কবে যে বাদ দিতে পারবো আল্লাহই জানে। তো বাসায় যাওয়া হইলো না। তো সবচেয়ে বড় দুঃখের কথা হচ্ছে গিয়ে, মানে কষ্টের কথা শেয়ার করি। এই যে ছেলেপেলেগুলোকে দেখতেছেন, হ্যাঁ, সেই রাত্রেবেলা খায় আসছে, এখন পর্যন্ত তারা মানে কিছু খায় নাই, কারণ কাজের উপর ছিলাম। ভাবছিলাম যে একটা কাজ করে আসছি, এখন খাওয়া দাওয়া করতে যাব। তো এমন টাইমে নক থেকে ফোন দিল যে 100G লিঙ্ক ডাউন আছে, ক্লোশিয়ার 10G লিঙ্ক ডাউন আছে ভায়া মহাখালী দিয়ে। তো পুরা টিম নিয়ে চলে আসলাম। কিসের খাওয়া, কিসের দাওয়া, কিসের ঘুম? গ্রাহকদের সন্তুষ্টির জন্য আমরা যে রাত দিন পরিশ্রম করি, হ্যাঁ, এটা গ্রাহক যদি একবার উপলব্ধি করতে পারত, তাহলে লিঙ্ক যদি 10 দিনও ডাউন থাকতো, আমার মনে হয় কোনো গ্রাহক হচ্ছে গিয়ে আমাদের সাথে রুট ব্যবহার করতো না। এই এদিকে আসো, তোমার দিয়ে পাকা পাকে দাড়ি বড় নাকি? এত অল্প বয়সে দাড়ি পাইকা গেল চিন্তার ঠেলায়। এই তোমার কি গাড়িতে বয়া রাখলে টাকা বেতন দিব? তোমার কি ঘুমে ধরছে? ঘুমে ধরছে? তো সকাল বেলাটা আসলে দেখেন, হ্যাঁ, ঢাকা সিটির বর্তমান সকাল বেলাটা কত সুন্দর। হ্যাঁ, আবহাওয়া ঠিক আছে, কোনো রোদ নাই, মানে অন্যরকম লাগতেছে। তো আমরা হচ্ছে কি এখন কোড টেস্ট দিব। এটা সরো, আরে একটা কোড টেস্ট দিলে তো হইব। পিছিয়ে থেকে তোমরা এদিকে আগে এখন হচ্ছে গিয়ে স্টেপার করতেছে।
ওদিকে অফিসের ওইখানে ওই যে গুধান্ডে মোড় করছি ওইখানে একটা টিচিং আমার দিয়ে এই যে যে ছেলেটাকে দেখতেছেন সাদা গেঞ্জি পরা, এই ছেলেটা এই লাইনে আসছে কাঁচা কাঁচা চুল নিয়ে, আর এখন একদম চুল টাল সব কিছু বেঁকে গেছে ছেলেটা। পারো খালি ভিডিও করো, শুরু করো, যেটা যা পাও। এই যে এখন হচ্ছে গিয়ে স্প্লাইস মেশিনে কোডটা বসাইছে, আমরা ওডিটিআর করব। এই ওডিটিআর কোথায়? সবাই ভিডিও করে অডিটার কীভাবে করে কীভাবে ই করে, হ্যাঁ এবার মেশিংয়ের লইগিয়া কীভাবে মেশিংয়ের জোড়া লয় সবাই প্রায় ভিডিও ছাড়ে, আমরা বই থেকে আমি প্রথম মনে করছি কি ওইদুল তুমি বিয়া করো নাই, পরে শুনি তোমার বাচ্চা আছে। কয়টা বাচ্চা? একটাই একটাই, মাশাআল্লাহ। পারভেজের কয়টা? পারবে শুরু করে সিঙ্গেল হয়ে গেল। মায়া যেটা দেখছো এটা কি হয়েছে, ভাঙে গেল নি? ওই যে এই বাড়িতে রোজার ঈদের আগে, এবার বুড়ি খাওয়াইছে ঝাল বুড়ি রোজার ঈদের আগে। তো আমরা এখন আসলে দেখবো হচ্ছে কি আমাদের কোডটা কত মিটার পরে কাটা গেছে। তো এইভাবে ধরো। হ্যাঁ সুন্দর ধরে তো এইখানে হচ্ছে কি রেঞ্জ আছে, পালস আছে, ডিস্টেন্স আছে। ওডিটিআর হচ্ছে গিয়ে আগে সেট করতে হবে। খুব কাছাকাছি কাটছে, বেশি না, মাত্র 150-200 মিটার হবে। 100 মিটার, 150 মিটার, 120 মিটার, তো খুব তাড়াতাড়ি আমরা পেয়ে গেলাম। 132 মিটার, ওই এই মোট 132 মিটারে কাটা গেছে। ক্রসিং এ না ক্রসিং এর ওই পারে এই যে টিম এখন ওই জায়গায় খুঁজতে যাইতেছে, হ্যাঁ কোথায় ফাইবারটা কাটা গেছে। এখান থেকে 132 মিটার, দ্যাটস মিন এই যে একটা পোল দেখা যাইতেছে, তারপর আরেকটা পোল, তারপর যে থার্ড পোলের ওই পাশে গিয়ে কাটছে। ওই যে একটা ট্রাক, হ্যাঁ ভ্যান গোবা দাঁড়ায় রয়েছে, তার থেকে আরো 50 মিটার সামনে হয়তো বা কেবলটা কাটা গেছে। এটা ক্লোজ করে দাও, জয়েন দিয়ে দাও সুন্দর করে। এই গাড়ির দিকে খেয়াল দেখো।